প্রত্যেকটা সকাল শুরু হয় পাখির কেঁচোমেচো সুরে মহান আল্লাহর নামে। আর ফেসবুকে ঢুকলেই প্রত্যেকটা স্টল শুরু হয় আলম হাসানের বউ ব্যবসা এবং ভণ্ডামি দেখে দেখে। জানি না এই আলম হাসান এগুলো শিখলো কার থেকে, কিংবা তার অনুপ্রেরণার নামই বা কি, কিন্তু আলম হাসান যা শুরু করেছে আমি জানি না এটার শেষ কোথায়। আলম হাসান একজন দক্ষ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী। শুধু বউ ব্যবসায়ী তার মূল ব্যবসা নয়, তার মূল ব্যবসা ভিউ ব্যবসাতেও রয়েছে, যেখান থেকে তিনি প্রত্যেক মাসে মোট ভালো অঙ্কের ডলার ইনকাম করে থাকে। তার কাজ হলো বিভিন্ন সময় বিভিন্ন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ঘরে আনা, তারপর তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ধারণ করিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া। এতে করে আলম হাসান যেমন লাভবান হচ্ছে, তেমনইভাবে বিপরীতে যে নারীরা তার ঘরে আসছে তারাও ভাইরাল হচ্ছে। আলম হাসান এখন বুঝে গেছে যে কিভাবে নারীদেরকে ব্যবহার করতে হয় আর কিভাবে ব্যবহার শেষে তাদেরকে ছুঁড়ে মারতে হয়। কিছুদিন আগে শর্মিলাই মনে হয় আলম হাসানের ঘরে অভিনয়ের পাত্রী হিসাবে পারফেক্ট ছিল, কিন্তু এখন যাকে এনেছে সে এতটাও ম্যাচ করিয়ে নিতে পারছে না, কারণ তাকে দেখেই অভিনেত্রী একটা ভাইব আসছে। আলম হাসান এই সমাজকে কি উপহার দিতে চায় আমি জানি না, কিন্তু আলম হাসান যা শুরু করেছে এটার একটা শেষ বলে কিছু থাকা দরকার বলে আমি মনে করছি। বরাবরই বাবরি চুল নিয়ে আপনাদের সামনে আসি, কিন্তু মাথায় টুপি থাকার কারণে সেটা আপনারা বুঝতে পারেন না। কিন্তু এখন আর এই সকালে যখন ভিডিওটা শ্যুট করছি তখন সালাদ শেষ করে আসলাম, এই জন্য একটু শরীরচর্চা বের হয়েছিলাম। ভাবলাম যে আপনাদের জন্য আলম হাসানকে নিয়ে সে ভিডিওটা তৈরি করে ফেলি। আলম হাসানের এই সমস্ত কুকর্ম দেখে আমাদের সমাজ কি শিখছে সেটাই, যেটা করে বহু নারীকে একজন পুরুষ ভোগ করতে পারে। আলম হাসানের বিগত দিনে একটা ছেলে সন্তান রয়েছে, কিন্তু আলম হাসানের মাথায় এটা নাই। তার মাথায় রয়েছে ডলার কামানোর চিন্তা, আর এক পাশে জলজন্ত তাজা গোবর। বিগত দিনে বাংলাদেশে পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ব্যবসায়ীকে দেখেছি, তার মধ্যে বহু ব্যবসায়ীরাও ছিল। আমরা নতুন করে বাংলাদেশে বহু ব্যবসায়ীদের দেখছি, বিষয়টা এমন না, কিন্তু তারপরও বিভিন্ন রূপে বহু ব্যবসা চালাচ্ছে এখনো পর্যন্ত অনেকেই। মাঝে মধ্যে কথা আটকে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওটা মোটেও স্ক্রিপ্টেড না। তা হয়তো আপনারা আমাদের আশেপাশের ওয়েদার দেখে এবং কথা বলার ধরন দেখেই বুঝতে পারছেন। চেষ্টা করছি ন্যাচারালি আপনাদেরকে কিছু একটা উপহার দেওয়ার, কারণ আপনারা তো সবসময় আমাদেরকে রঙিন পর্দায় দেখে অভ্যস্ত। সব সময় গুছিয়ে কথা বলা, গুছিয়ে ভিডিও ধারণ করা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সমাজের বাস্তবতা ভিন্ন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। আলম হাসানের এই সমস্ত কুকর্ম বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করছি, কারণ আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তারা হয়তো আলম হাসানকে অনেকেই চিনেন বলেই আমার ভিডিওতে ক্লিক করেছেন। আপনাদের গিয়ে তার কমেন্ট বক্স ঝালাফালা বানিয়ে ফেলা উচিত, কারণ এই শালা এমনিতে থামবে না। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই রাখতে চাই, এখানে শেষ করতে চাই। মহান আল্লাহ তাআলা আপনাদের সবার জীবনে মঙ্গল বয়ে আনুক, আপনাদের জীবনের পথ চলা আরও বেশি সহজ হোক, বিশেষ করে আলম হাসানের মতো এতটাও সহজ না হোক যতটা হলে আপনারা তার মতো এরকম নষ্ট হয়ে যেতে পারেন। উল্লেখ করে কাউকে কিছু বলা এরকম ঠিক না, কিন্তু তারপরও যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, বলা যায় না যদি ভাইরাল হয়ে যায় তাহলে হয়তো আলম হাসানের সামনে আমার এই ভিডিওটি চলে যেতে পারে। আমার এই ভিডিও থেকে সে একটু হলেও শিক্ষা গ্রহণ করতে পারে। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে ভিন্ন কোনো ভিডিও নিয়ে, ভিন্ন কোনোভাবে আপনাদের সাথে। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বোনাস ভিডিও হিসাবে আমার ওয়েদারটা আপনাদের জন্য রেখে দিলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেবলমাত্র সকালের সূর্যটা উকি দিতে চাচ্ছে, ফজরের সালাতও মাত্র শেষ হয়েছে, এই মুহূর্তে ভিডিও ধারণ করতে বসেছি।
কারণ মুমিনেরা সব সময় ফজরের সালাত শেষ করে জমিনে লুটিয়ে পড়ে তার হালাল রিজিক সন্ধানে। আমিও হয়তো তাই চেষ্টা করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।